সৃষ্টি পত্রিকার বৈশাখী সংখ্যার আজ শুভ উদ্বোধন। এই উদ্বোধন উপলক্ষে আসন্ন 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে স্মরণ করে আমাদের নিবেদন জন্মদিনে লহ প্রণাম। গীতি আলেখ্য তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা। তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা। এই গীতি আলেখ্যটি সংকলন করেছেন শ্রী অরূপ কুণ্ডু, সঙ্গীত পরিচালনায় শ্রীমতী লীনা মিত্র, ভাষ্যপাঠ ও কবিতা আবৃত্তিতে শ্রী অরূপ কুণ্ডু, শ্রী বিশ্বনাথ ব্যানার্জি, শ্রীমতী রুনু রায় এবং শ্রীমতী তনুশ্রী গাঙ্গুলি। সঙ্গীতে অংশগ্রহণ করেছেন শ্রীমতী লীনা মিত্র, শ্রীমতী সোমা মল্লিক, শ্রীমতী শুভ্রা হাজরা, শ্রীমতী সুস্মিতা রায়, শ্রীমতী দেবশ্রী মুখার্জি, শ্রীমতী সোনালী বসুপাল, শ্রীমতী পারমিতা সরকার এবং শ্রীমতী শম্পা ভৌমিক। যন্ত্রানুষঙ্গে শ্রীযুক্ত মহানন্দ বিশ্বাস এবং শ্রী সৌগত মণ্ডল। শুরু হচ্ছে আমাদের গীতি আলেখ্য তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা। বাজিয়েছিলে বিনা তোমার দেবানাদি মন, আজ প্রভাতে তারি ধ্বনি শুনি সকল ক্ষণ। কত সুরের লীলা সেজে দিনে রাত্রে উঠল বেজে, জীবন আমার গানের মালা করেছ কল্পন। কবি বলছেন আজ আমার জন্মদিনে তোমরা উৎসব করে আমাকে আহ্বান করেছো। এতে আমার অনেক দিনের স্মৃতিকে জাগিয়ে তুলেছে। কত আনন্দে স্মরণ করিয়ে দিয়েছ যে আজ আমার জন্মদিন। আজ তোমরা যেমন ফুল তুলেছ, ঘর সাজিয়েছ, সেই আনন্দ উৎসাহের মধ্যে মনুষ্য জন্মের একটি বিশেষ মূল্য সেদিন অনুভব করলাম। তোমাদের সকলের আনন্দের মধ্যে আমার নতুন জীবনকে সার্থক বলে জানব। ওই
উঠেছে সেই বিলুপ্তির অন্ধকার হতে, মরণের ছাড়পত্র নিয়ে। মনে হতেছে কি জানি পুরাতন বৎসরে গ্রন্থি বাঁধা ছিন্নমালাখানি সেথা গেছে ছিন্ন হয়ে নবসূত্রে পড়ে। আজি গাঁথা নবজন্মদিন। বিশ্বভুবন বলতে যে কতখানি বোঝায় এবং তার ব্যাপ্তি যে কত সুদূর প্রসারিত, তার তুলনায় একজন মানুষ যে কত ক্ষুদ্র তা কবি অনুভব করেছিলেন। ঈশ্বরের অনন্ত বিশ্ব সৃষ্টির মধ্যে আমি নিতান্তই অতি ক্ষুদ্র একজন মানুষ। আমাতে তোমার যে বিশেষ প্রতিষ্ঠান আছে সে কথা যেন আমি কোনো দিন না ভুলি। অনন্ত বিশ্ব সংসারে এই যে একটি আমি হয়েছি, মানব জীবনে এই আমি সার্থক। তোমার সে আদিকালের সঙ্গ আমার এই দেহটির মধ্যে সঞ্চিত হয়ে আছে। পৃথিবীর ক্ষেত্রে আমার এই মানব জন্ম তোমার সেই বিশেষ লীলাটিকে যেন সৌন্দর্যের সঙ্গে, সঙ্গীতের সঙ্গে, পবিত্রতার সঙ্গে সচেতনভাবে বহন করে নিয়ে যায়। মহা
শিখেছি যে সুর, তাহারি উল্লাসে যদি গীত শূন্য অবসাদপুর ধনিয়া তুলিতে পারি মৃত্যুঞ্জয়ী আশার সঙ্গীতে, কর্মহীন জীবনের এক প্রান্ত পারি তরঙ্গিতে, শুধু মুহূর্তের তরে দুঃখ যদি পায় তার ভাষা সুপ্তি হতে জেগে ওঠে অন্তরের গভীর পিপাসা, স্বর্গের অমৃত লাগি তবে ধন্য হবে মোর গান। শত শত অসন্তোষে মহাগীতে লোভিবে নির্মাণ। প্রতিদিনও আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারই সম্মুখে, কুড়ি জোড়ো কর হে ভুবনেশ্বর, দাঁড়াবো তোমারই সম্মুখে। তোমার অপার আকাশের তলে বিজনে বিরল হে, নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াবো তোমারই সম্মুখে। তোমার বিচিত্র এ ভব সংসারে কর্ম পারাবার পারে হে, নিখিল ভুবন লোকের মাঝারে দাঁড়াবো তোমার সম্মুখে। তোমার এ ভবে মম কর্ম যবে সমাপন হবে হে, ওগো রাজরাজ একাকী নীরবে দাঁড়াবো তোমারই সম্মুখে। প্রতিদিন তব গাথা
তখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সুখ তারা সর্ষে তিসির খেতে দুই রাঙা সুর মিলেছিল অবাক আকাশেতে। তাই দেখেছে চেয়ে চেয়ে অস্ত রবির রাগে, বলেছিল এই তো ভালো লাগে। সেই যে ভালো লাগাটি তার যাক সে রেখে পিছে, কীর্তি যা সে গেথেছিল হয় যদি হোক মিছে, না যদি রয় নাই রহিল নাম। এই মাটিতে রইল তাহার বিস্মিত প্রণাম। কবে
সম্মুখে। এতদিন যে দিন ও রাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্য অমরতার দাবি করব না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি।